নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা তোমার শাশুড়ির গায়ে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বৌমা বলল শাশুড়ি মার হাতে কাজ রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, আজকে রেগে মেগে সকালবেলা ফোন করেছি, ফোনটা দেখি বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে যাওয়া যাবে না। আমি বললাম সে কি কথা? তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে নিল। 1-8 মাস হলেও তো 6 মাস। যতবার আমি কচি বেটার বলি তোর মান নিয়ে আয়, বলে সময় না হলে আনা যাবে না। সহ্য করতে পারবে? পারবে? আজকের আমি ওর 2 লোকের সব বলেছি, আজকে যদি না তোর মান নিয়ে আসিস তোর একদিন কি আমার 35-36 দিন। कर्पूर पाया मन मानी पकवी दीवानी, कर्पूर पाया मन मानी पकवी दीवानी। और निसर से और निसर से रक्षधर के दिया कभी आओगी परदर से दिया कभी आओगी परदर से दिया परदर से दिया परदर से दिया। বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজতে বাজতে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, স্নান করলো কি না, ঘুমালো কি না দেখেছো? এই তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি, এর সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, ওই ডোবায় কাদা আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ও ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার বিছানায় আমি ঘুমাবো? হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই বালিশে তুলো আছে, ওই তুলোর লোভে ওই ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না। কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। দেখো দেখি। বাবা কি হচ্ছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? চেঁচাইনি, একদম চেঁচাইনি। আমার জন্য মুখ দেখাতে পারি না? না। কাল থেকে গ্রামে পিছন ভাই ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর আজকে কি বলেছিলাম? কি? তোর মার আজকে আনবি না? কি হচ্ছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। আমি এখন বলছি মা আসবে না। আমি কিন্তু এবার তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকে যাবো জরিমানাতে মরে যাবি কিন্তু। আমি কারোর দেখবো নি, আর বাঁচাবাচি করবো নি কিছু। আমার রাগ মাথা উঠে যাচ্ছে এবারে। বল তোর মার আনবি কিনা বল। শোনো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন এখানে আইবে আমি তোর দাদার কাছে চলে যাবো? হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তোর দাদার কাছে চলে যাবে? হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? বটতলায়? কত দেখা করে নেবো? কোন শালারা বিচার করে রে? কপাটা বয়স হয় ডাক দেন দেয় বিচার করার শিক্ষা করে দি। কানের এপারে চল মারবো না, ওপাতে বল বল করে ধোঁয়া বেরোবে।
এখনো বলতি তোর মা নিয়ে আয়। দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। এ তুই মাস্টার, হ্যাঁ হ্যাঁ, ছাত্র পড়াস, তোর কোনো কমন সেন্স আছে? হ্যাঁ, সাধারণ জ্ঞান আছে? সাধারণ বিজ্ঞানটা পড়েছিলি না ওটা টুকলি করে পাস করেছি? বেরো বেরো, রাস্তা বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানা জল তুলে তাকিয়ে দেখবো। পায়খানা জল? হ্যাঁ, আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ, এই কচি বসিটার কলকাতা পেট দিয়ে 1 মাসের জন্য? অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে, তাহলে আমি মারা যাবো। ও তোমার বেলা পাপ হবে, মারা যাবে? হ্যাঁ। আর আমার বুড়ি 5 মাস উঠে আছে, আমি বেঁচে আছি। জানি না। বেরো বেরো সব বেরো। ও গড, শালা বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই, ভাগ্যরার দরকার। ভাগ্যতে চলে গেছে, গল্পটা শুনো তো, সে আইবে, আমি চলে যাবো, আমি যাবো, ও আইবে, আমার জীবনে আর দেখা হবে না। মানসির আগ্রা সব গ্রামের কাদের নিয়ে বিচার করেছে, তাদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নিয়ে আমি বুঝতে পারি না। মানুষ চলবে কি করে, মানুষটা বাঁচবে কি করে, এসব দেখার দরকার নেই। বুড়ির গায়ে ফোন করতে হবে, সব বোনা হয়ে গেছে। এ তো বুড়ি জানা না, খবর বুড়ি জানা না, সে বলে তার বেটার সঙ্গে চলে গেছে। বুড়ি বুড়ি বুড়ি। হ্যালো, এই ফোনটা না তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়ি মার হাতে কাজ আছে কেন? তোমার কোন হোটেল খুলো নাকি? শাশুড়ি মা কি সব ডিসতলা দিচ্ছে? দাও ফোনটা, দাও। দেওয়া যাবে না এবার, কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাই গালাগালি করবো। কি গালাগালি করবো? দেখো মা, ভদ্রভাবে বলছি, বৌমা তো, এসব বলা যায় না। যাও যাও যাও, নিয়ে যাও ফোনটা, নিয়ে যাও। নিয়ে যাবে না? এই তোর মার নে যাচ্ছি, সেই কথা বল। নে যা, না তো পরেরটা শুনলি মাথায় বজ্র হাত পড়ে যাবে। পরেরটা বিরাট ভালো ভাষা একদম। যা, নে যা, নিয়ে যা। হ্যালো, তুই ঘরে আইবিনি? তুই ঘরে আসিস না, আমি ঘুমাতে পারি না। তুই কি করতিস রে? কি বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটা জন্ম না, বেটা তো জন্ম দিছে। ঘরে আয় বলে দিদি, ঘরে না, কাঁদিনি কান্দার মতো। হ্যাঁ, 6 মাস হয়ে গেল চলে আইবি? এসে কি হবে? তুমি আসবে, আমার চলে যেতে হবে। কি এ তুই ওইভাবে কথা বলতি কেন? ছাতু ব্যাপারি ধরি নাকি? হ্যাঁ, তুই ঘরে আয়, আসবি না? মুখের ওপর বলেই তো যাবো না। ও বাবা, সর্বনাশ হয়ে গেছে। ও বুড়ি বোঝানো যাবে না, ও বেটাদের কথা শোনে, আমার কথা শুনবে না। ও বাবা, কোথায় যাবো, কি করবো? আমার বুড়ি চলে গেছে, আর দেখাবো যা। সব শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে মিনিমাম এদের 2 ভাত 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। আমার তুলোপিট কুলোকর দেবে, দেয় দিক, শালা মার খাই খাবো। বাবা আমার ভাগ্যরা কি করি শুধু দেখো। কাল সকালে দেখবে হয় ওরা 2 ভাই জরিমানা দিচ্ছে 6 মাসের মাইনের টাকা, তা না হলে দেখবে ওই বুড়ি বিধবা হয়েছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলেন আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, ওই বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ নিস। দেখি মালাটা পরিয়ে দিই, ধূপটা জ্বালিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা রে জিনা সাথী তেরে দিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। তুই যাবি তবে কেন করলে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই।
শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি তপন শালা ঢুকে আছে, ঘর খালি নি। কি করবো, টানা শ্মশানে চলে এসেছি, তেল কাটনে চলে এসেছি, কেউ নেই তো আমার। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। শালা কাঁচা খাবে জানো, দাঁড়া কাঠটা দিই, চিতাটা সাজাই, তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক তবে তো খাবি, শালা যেন কাঁচা খাবে। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আর জীবনটা হু করে, শুধু বলতে পারি না। যা উড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। চিতা সাজানো শেষ, কত করে বললাম, এলো না এলো না। যা চিতায় উঠে গেলাম। দুটো সরু সরু কাঠ এনেস, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলো দিন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোলে নিস তো বেশি করে, তেলের ওপর বেরিয়ে যাবো বেশি করে, কাঠে কষ্ট হবে না গো। ওই জন্য বেশি করে পেট্রোল মারো, হু করে পুড়ে বেরিয়ে যাবো। হ্যাঁ উড়ি রে, আর দেখা হলো না, চলে গেলাম। তেলটা মেরে নি, আর কি হবে। সারা বলছি বল, তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। দেখেছো মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি, কি হবে আর। শিয়াল বলতে কি রে, তোর ছেলেপুলেগুলো সব গেল কোথায়? হ্যাঁ তোমরা হাসছো, দেখো লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকে প্রমাণটা দেখে নাও, আমার একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদের বয়সটা হোক, আমাদের মতো জায়গায় এসো, হইতে পারবে সব, সব এক ঘাটে যাবে। হ্যাঁ ও সব বোনাস, সে সবে নিজে আগুন আনিনি, বললো মেয়ের মরার ইচ্ছা নেই, এবার কি হবে? তেল মেরে তো চিতায় পড়ে থাকার কথা হয়েছে, এবার কি করবো রে? সব বোনাস করেছে, কেউ আছে সব। হে বাবা, এই দাও কে বেদি ধূপ দেখেছে, ও বাবা, কি ধূপ দেখো, মশা মারা ধূপ দিয়েছে, কি ভালোবাসে দেখো, মারা যায় যাক, মশায় যেন না খায়। কেউ কোথাও নেই, এই ধূপটা তুলে নি। কি করে বাধা দি বলো দিন। যা উড়ি রে, চলে গেলাম। তেল মারা শেষ, ঠেকালেই শোনা, আর জীবনে দেখা হলো না, বিদায়। ও বাবা, আগুনটা কোথায় দিদি, ভয় পাচ্ছি। তত কাঞ্চনের মতো শরীর, আগুনটা কোথায় দিই বলো তো? কোথায় একটু কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায় যাওয়া যায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে, আগুনটা ওখানে দিই। যেখানে কাটা মলম তো সেখানে লাগাতে হবে, না তো সারবে। তাহলে যে জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যার জন্য চলে যাচ্ছি, আগুনও করে দেবো। যা বুড়ি রে, চলে গেলাম, আমার দেখা হলো না। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো দাম। বুড়ি যেদিন চলে যায়, ওই দিন শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, শালা ছোট দড়ি বলে মরিনি। আজকে তো মৃত্যু অনিবার্য। যা বুড়ি, চলে গেলাম। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো দাম, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো দাম। যা যা, শেষ শেষ, বুড়ি বুড়ি চলে গেলাম। ও দাদা, কি? এত ভোরবেলা সজারে কি করছো? তুমি কে গো? আমি গো, আমি। তুমি? হ্যাঁ। তুমি এত ভোরবেলা সবাই কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ। ও তো আমার স্বামীর বেদি। স্বামীর বেদি? হ্যাঁ গো দাদা। ধূপটা তোমার? হ্যাঁ গো। কিছু মনে করো না, ধূপটা নিয়েছি, আগুন আনতে ভুলে গেছিলাম। তা তুমি কি মানুষ গো? হ্যাঁ? মোরা এখন শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে সে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ। হ্যাঁ তারিকা কি? আমি হরিনামের দল, আমি শ্মশান যাচ্ছি, আমি ডোম, আমি মরি, আমি আকাশ। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও তো। তোমার গায়ে আগুন দেবো? হ্যাঁ। আমি পুরুষ মানুষ, বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছি, আর একটা আক্কেল নেই তোমার গায়ে আগুন দেবো? দাও না, একটু দাও না। একটা কথা বলবো? কি? আগুন ফেলে দাও না, লেবে এসো না, গল্প করি। এই
যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে। বাবা তুমি এসো তো, চিতা থেকে নেমে যাবো। এসো না দাদা, কাঁচা বিধবা কেরম ডাকছে দেখ। এসো না গো, এই এরকম করে ডেগুনি কেরম হচ্ছে। এসো না গো, আর আমার ডাও দেই। এসো না গো, যাবো। এসো না, এসো না। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ, আমি তোকে ডেকেছি, তুমি নেমে চলে এলে। কি করবো বৌদিনী, আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। দাদা তুমি মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। যা গিয়ে একটা কথা বলবো। বলো। তোমার স্বামী মরলো কি করে? আমার কোনো দোষ নেই গো দাদা, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। কি কাঁচা বিধবা, একটু সরে বসো তো। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। বুঝতে পারবে কি করে, তোমার মেন তার কাটা তো। দাদা যা স্বামী নি তার নি আর ফিউজ নি, সব উড়ে গেছে। তার নি ফিউজ নিরা কানেকশনটা পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে 8 দিন পাচ্ছি। এই একে আমার সুগার, সেই মাটি থেকে 8 দিন নিচ্ছি, মাটির কোনো দিনই না বন্ধরম করিনি। হ্যাঁ তো বলো কি হয়েছে বলো। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ। আর আমাদের গ্রামে সেজো ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? অনেক বাগান ভেঙেছি তো, ওই জন্য কষ্ট পাচ্ছি শুনে। বলো তারপর কি হয়েছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো, না গেলে খারাপ ভাববে। অবশ্যই। আমি কোলা বাগানে গিয়েছি, গেছো? আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ। আর ঠাকুরপো অন্ধকারে কোথা ছিল, ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। ক্যাশ? হ্যাঁ গো দাদা, পুরো ক্যাশ ধরলো। বলো তারপর বলো। তার ওই কোলা বাগানে দোল খাই করতেছি, আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। আর কোলা বাগানে দোল খাচ্ছি, হ্যাঁ। আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারে না। কেন পারবে না বলো তো? ওই মানুষটার ভালোর জন্য তো আমি এই কাজটা করেছি। কেন? ওই দেখো তুমি বুঝতে পারো না, একটা মানুষের উপরে কত প্রেশার আমি আর দেবো, সংসারে কত চাপ। এমনি যা দুর্মূল্য বাজার। হ্যাঁ আমি বলি ওই ঠাকুরপো দেওরপো ভাসুরপো এরা থাকলে একটু সুবিধা হয়, ওই জন্য তাই গেছি। বোঝে না। বলো তো, চলে গেল আকালে। আমার দুঃখের কথাটা শুনবে? বলো না। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি? হ্যাঁ, দুটো পশু। দুটো সব হেলে গরু? আরে দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে, ওই জন্যও মরে গেছে। কেন কি হয়েছে? এবার আমারও সারবে তুমি, বুঝতে পেরেছি। আরে আমার দুটো ছেলে। তাই এইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়। কেন? আরে বলুনি, একজন ডাক্তার একজন মাস্টার, হ্যাঁ এমন করে ভাগাভাগি করেছে জীবনে ওর মার সঙ্গে আর দেখা হবে না। বলো। আমি সেই যখন আর জীবনে দেখা হবে না, এই জীবন দেখে লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি বুড়ি ডেকেছো, বুড়ি আসে না? আসে না। ইস ঠাকুর রে, আর আমি কারো ডেকে ডেকে পাই না। তুমি আমার ডাকতে পারো না? দাদা তোমার সঙ্গে তখন দেখা হয়নি তো, আমি তো এক কথা দিচ্ছি, কে? আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই করে মরে গিয়েছে। ওরে বাবা, গ্রামে কোনো পুরুষ বলতে পারবে না তার মা কারো ফাঁকি দিয়ে মরে। বিরাট উপকারী মেয়ে তো। আমার মা খুব, হ্যাঁ গো দাদা, আমার মা খুব মন সাদা ছিল। আচ্ছা। আর খুব মনে ইচ্ছা গো দাদা। কে? একদিন আমার মা বলছে, হ্যাঁ। বলে এ মা কজন হলো দেখ তো। আচ্ছা। আমি তো খিস খাস বাদ দিচ্ছি। ছোট খাটো এসব ধরো না। হ্যাঁ, মাথায় মাথা ধরে দেখ না 17 জন হয়েছে। আমি ওর মধ্যে পড়িনি। না গো দাদা, আমার খুব মনে ইচ্ছা গো, কি? আর মার রেকর্ডটা আমি ভেঙে দেবো। তুমি পারবে তাই? হয় দা, আমার তো 15 হয়ে গিয়েছে। তোমার 15 হয়ে গেছে? হ্যাঁ। সকাল হয়ে যাচ্ছে, বেশি গল্প করে লাভ নেই, দুজন বাকি তো। হ্যাঁ। সব ম্যানেজ আমি করবো, আমার কাছে চলে এসো। मतनो समझाने को प्यारा मेरा, नाते दी जुआना मेरा। मतनो समझाने को प्यारा मेरा, नाते दी जुआना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মরে। বাবা ইংরে 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 বাবা এসব কি আরম্ভ করেছো কি? সরে দা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। ময়ে 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 ময়ে। আরে বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতো আমার কি রে?
তোর মা ভেসে আছে আমার কি? তোর মা তোরা কি করে দেখবি দেখে তো আমি আর তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা তুমি চলে যেও না, তুমি আমার কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ পুরু কাকাতুয়া। আমি যাই না তুই যাবি? হ্যাঁ বৌমা বকবে। চ দুই বাপু যাই চ। না এই ছেলে বড় হলে বাবার কথা শুনতে হয়, বাবার কথা রাখতে হয়। হ্যাঁ আর চল না বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক কমপ্লিট একদম। শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা করে দিয়েছে চিত্রগুপ্ত। ওদের তো কম্পিউটার নেই, হ্যাঁ ভুল করে তোর মাসির সঙ্গে করে দিয়েছে। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড জব কার্ড আধার কার্ড রেশন কার্ড সব করবো। এসে দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞানে হলো না। হরি নাম উঠেছে মাথায় ঠেকাতে আর পারি না। চলে আসো বাবা बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি দুজনে আকাশে উড়তা। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি দুজনে আকাশে উড়তা। जाना चाहिए प्यार के लिए, चलना चाहिए बुलंदों के लिए। বাবা তোর মাসে আর আমি একটু আকাশে উঠবো, লাটাইটা গুলবি? না গুলো না, না বললাম তো। ওপরে খুব উল্টো পাল্টা হাওয়া চলে ওই জন্য বলতিস। তাহলে ওপরে যেতে আমরা নিচে থাকো। তুমি গুলোবে? আমি গুলোবো বাবা। এই মেয়েটা খুব বাজে মেয়ে, দেখে আমার খুব ভয় লাগে। চল চলে যাই চল। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভীমরুতি দেবেছে? এমরুদি আমার চাপে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। দিনকাল তোমায় চলে গেল তবু জ্ঞানে হলো না। হরি নাম উঠেছে মাথায় ঠেকাতে পারি না। তোমাকে নিয়ে ছান্ন লাগিয়ে, তোমাকে নিয়ে ছান্ন লাগিয়ে জুড়াবো পরা। এই তো দাদা ফোন কর। কেন? 3 বাপু যাও। তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি, ডাক তো দাদা ফোন কর ডাক। এই শোনো, এই যে বার নিচে বাবা বুড়ো বসে হ্যাঁ। মাথায় মুগুর মেরে বার কুপিয়ে দেবো। না বাবা না, মারে নে। এ মানে না হ্যাঁ শোন খোকা, এরা হচ্ছে মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ। তোর শাশুড়ি তোর শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছিল। এবার তোর পালা। না, এখনো বলছি আমার সঙ্গে চলে আয়। দেখতে হয় গো, তোমার বাবা তা তোমার। যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের মেলা। বুড়ো বয়সে যৌবনে হানা, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? দাদা মানুষ দেখতে হয় গো, তোমার বাবা তা তোমার। যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের মেলা। উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, তাই গেল সম্মান। এ আমাদের সম্মান যাবে কেন? ঠিক বলেছ। আমাদের কি সম্মান আছে যাবে? হ্যাঁ গো। যাদের আছে তাদের যাচ্ছে, আমাদের নি থেকে যাবে। এসো বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। যাবো না, এই যাবো না, যাবো না। আর দাঁড়া, বাড়ি চল। এ বাড়ি গিয়ে কি করবে রে? এই মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতা তার পিতা মাতা, আর সঙ্গীদাতাকে একটা স্বামী তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় আমাদের জলের দরকার, এই সময় একটু ওষুধের দরকার। এই সময় তোরা টানাটানি করে ভাগাভাগি করে না তোর মান্য চলে গেছিস। বলতে এগুলো কে দেবে? বল কেন ভাবাই করছিস বল?
বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আরো দেখলি তো কাজে। আজকে তোদেরকে দেখে তো মানুষ দুটো সন্তান নিতে ভয় পায়। তারা জানে দুটো সন্তান নিলে এইভাবে শেষ বয়সে আমাদের ভাগাভাগি করে নেবে, আর শেষ বয়সে যত কষ্ট পাবো। তাই তোদের মতো শয়তানদের জন্য আমি এই পথে নেমেছি। কোনো কথা দিয়ে চলে এসো, চলে এসো, চলে এসো, কোনো কথা দিয়ে এসো, চলে এসো। না বাবা না, তুমি অনেক কথা বলেছো। এই তুমি ভাই বুড়ি ধরো আর আমি বাবা ধরছি, যা মনে কথা বুড়ে বলছি। যাবো না, আমি যাবো না রে, আর যাবো না। চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে, চলে যা। মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, পাখি যায় উড়ে যায়, আমার পিঞ্জর ভেঙে যায়। দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি ভারী মজা, কিল চড় নাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই বলতে পারেন? কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে তুমি আমার বাপের বাড়িতে তুমি সপ্তাহে 3-4 বার যাবে। আমারও সন্দেহ করে। আজকের আমি এই দান মাঝে মাঝে সকালবেলা শ্বশুর বাড়ি যাচ্ছি, যদি আমারও সন্দেহ করে, আজকের ও যদি আমার সামনে থাকে ওর এক কাজ আরে তবে রে কার গায়ে হাত তুলে, কার গায়ে, ওই দেখো, ওই দেখো, ওঠো ওঠো, কার গায়ে হাত তুললে, কার গায়ে হাত তুললে? কেন পদ্ম তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। কেন ওখানে কি মধু আছে? হ্যাঁ মধু আছে। তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, কুমড়ো দানা ভিজিয়ে রেখেছে, সকালে বাগানে ফেলার দায়িত্ব কার? কার? এই মেহু জহরে। দেখো ওখানে তোমার যা হবে না, ওখানে যদি গিয়েছো তোমার ঠাং খোড়া করে বাড়িতে বসিয়ে রেখো দেবো। তোমার কোনো কথা শুনবো না, তোমার কথা অমান্য করে এই চললাম আমার শ্বশুর বাড়ি। হাইরে ভালোবাসা হাইরে মরণ তবু কি করবি, যৌবনে জ্বালালে সারি রাত, যৌবনে জ্বালালে সারি রাত, কি খেলা খেলিলাম রে। না না, একটা ছেলে জ্বালা পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলবি, সে আমার কথা কিছুতে শুনবে না। মা তোর দালাই কে গেলামে মুখ দেখাতে পারবো কেন কি হয়েছে কি? বাবা দেখেন তো কলকাতা তোলে কবার ধোলা বলদিনি। দাদা কে বলেছি? এই তো গ্রামে থামালো তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেতে, তোর মা খালি ধোলা পড়তে। ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে, তোর ব্যবস্থা করে দেবো। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। দাদা সবে কলকাতা কাজে গিয়েছি, কাজে মন দেবো কি, আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি কি করি রে, ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার আমার। আমি কি করি কি করি রে, ভেবে ভেবে মরি রে,
কত লোকের মরণ হয় আমার হবে ও আমার বড় কথা শুনে আমার বড় এবার তুই এইটি হ্যাঁ। তোরা কলকাতা তখন ঘরে বলতে বলতে আমুল তোর কেন রে তুই দেখেন তো কলকাতা চলে গেছি এই কোন কথা বলতে ব্যবস্থা আমি করছি আমার ছিল ও কি বলছো বলতে দাও বাবা রে তুই দেখেন তো কলকাতা চলে গেছি হ্যাঁ। আমাদের ঘরে তো নোকের 9 পলে গেছে সে কি মা তো 3 বার ধোলা পলেতে ও কি বলছে ওর কথা বিশ্বাস করছো ও পাগল কোথা কি বলে ওর কথা একদম বিশ্বাস করবে না ওই তো গ্রামের থাবাল্লা কালকে মাছ ধরে বেঁধে তেলো কি হয়েছে গ্রামের থাবাল্লা কালকে মাছ ধরে বেঁধে তেলো গ্রামের ছেলেরা তোর মা ধরে বিয়ে দিচ্ছিল হ্যাঁ তা তুই কোলবার যায়নি হ্যাঁ নদ্দা কলে তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে যাবা হ্যাঁ। আমাদের ঘরে কাঁচা কানি এক কিন্তু নি কেন থাপ ফেলে আকে কাল কলেতে সে কি কেন হোটেল করেতে হোটেল তা তুই ওই হোটেলের ম্যানেজার হবি তো আর মাছ তাহলে আমি গ্রামে পাল হতে পারি না আমি বেরোতে পারি না আমি যদি গ্রামে পাল হইতে গ্রামে থালা বলে ওইটা বেদম্মা আটতে বেদম্মা গ্রামের ছেলেরা তোর বেজমা বলে হ্যাঁ এ ও কি বলছে যারা বলছে তারা কি ভালো দেখো কে ভালো কে মন্দ তোমার বলা দরকার আছে নিজে ভালো হলে জগৎ ভালো দাঁড়া বাবা ঘরের দ্বারা তোর পিসমশা আছে আমি সব শুনেছি খবর কিন্তু পিসমশা তোর মোড়ল দাদু তোর মন দেখতে চার আপের ডাকলাম মাল হ্যাঁ ওই মোড়ল দাদু আছে ওদের ডেকে এইছি ওরা বিচার করে দিলে ভালো বুঝলে থাকবো না তো দিয়ে টানা কলকাতা চলে যাবো ঠিক আছে দাদা আমার ডেকেছো খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো শুনো তো তার বিচার করার জন্য রেডি সে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকতে যায় মানে খাবে শুধু খাওয়া ছাড়া আর কিছু জানা না তোমার তো খাওয়ার জন্য আজ ডাকা হয়নি তবে কি জন্য দাদা তোমার বৌদি তাদের ধরা পড়েছে বৌদি দাদা কি বলছে হ্যাঁ দাদা কি বলছে বলো বেশি করে বলো একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতা কাছে কাছে তুমি কি আরম্ভ করেছো কি আরম্ভ করছো বলো মারো মারো না তুমি যদি আমার বউ হচ্ছে তোমার আমি কেটে দুটো করে দিতাম এই কি বিচারক মার খাচ্ছে কেন কি মনে করেছো কত থেকে হুঁকে কে কার মারতেছে? বাড়াবাড়ি করবে না তোমার কীর্তিকর সঙ্গে বলে দেব যাবা কি তুই কার পিতার কার কাছে দিতি কেন ধান কলু ধান কেটে তাল কাটে পিতার দিতি কেন ওই তো পিতে মতো কদিন ভোল আমাদের বালি আটতে সে কি সেবারে আমাদের বাড়ি যেতে আমার ছোট প্যান্টটা ঠেলে একে কাল কোলাতে তাই তো বলি শালা ইয়ে ওর মারবে ও ইয়ের মারে কেন এই জন্য চুপ করে মার খেয়ে যাচ্ছে তুমি দাদা আমার বেটার প্যান্ট ছেড়ে দিগো তো হ্যাঁ দাদা দাদা আমি শ্বশুরবাড়ি আসতাম আমার শাশুড়ি যখন বেঁচেছিল এলে আমার অরবিন্দ মিলে ধুতি দিত শাশুড়ি মারা গেছে কে ধুতি দেবে আমি এইছি ওই পাগলা ছেলে আমার প্যান্ট দিয়েছে বেকায়দা ছিঁড়ে গেছে দাদা দেখো না অপমান করছে তুমি তাহলে প্যান্ট ছিঁড়তে হলো কে আচ্ছা বাবা আমাদের দায়িকা তুমি কিন্তু হাতে বল দিনি না পিতে মতো খালি আমাদের বাড়ি আইবে এত তোর মার সঙ্গে দায়িকা দেবি ব্যাপারে আলো তো না আলো তো না এই তুই কি জানিস ফাটা কেসটায় 10 কাঠা জমি বিক্রি করবি তাদের দাদার ফোন করে ডেকে ঘরে দৌড়টা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে যায় আর পিতে মতো এমনি আইবে না হ্যাঁ? খালি 75 করে কলাই ভাড়া কিনে আনবে আমার হাতের দেবলে বাইরে তোলা তোর মার সঙ্গে আলো তো না আলো তো না 50 কড়াই ভাই বলে বাইরে চলে যা হ্যাঁ ঘরে থাকতে দেয় না না ওই তো তোর মা তো থাকতে দেবে কি করে তোর বাইরে পেটে দে তোর মা তোর পিছু মশা আলো বাদ দে চোনানে ঘাঁটাঘাঁটি করে বুঝতে পারিনি দাঁড়ার ব্যবস্থা হচ্ছে তাহলে তুমি এখানে আলোচনা করতে আসতো তো হ্যাঁ ডেকেছি ঘর থেকে গ্যাসের ট্যাবলেট খেয়ে ছুটে চলে আসে বিচার করার জন্য ডাকতেছি ডাক্তারখানায় ঘুরতে দাঁড়া ঘর দ্বারে মোড়ল গাছ আছে বয়স্ক লোক উনি এসে ঠিক বিচার করে দেবে উনি আসুক দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ ভাই তুই বারবার মুখে টাকুটুকানি তুই বারবার মুখে টাকুটুকানি কি হয়েছে মোর কাছে খুলে ক কি হয়েছে মোর কাছে খুলে ক কাকা তোমার কাছে বলি সত্য কথা সব কথা সব জায়গায় বলা যায় না তুমি বয়স্ক লোক তোমার ডেকেছি ওই জন্য হ্যাঁ। একটা সংসারে যদি প্রত্যেকদিন গন্ডগোল হয় সে সংসার থাকে হ্যাঁ তবে তুমি যেন কারোর কাছে বলো না না। তোমার বৌমা তো আজকে ধরা পড়েছে কাকা তুমি এসেছো হও মা এই থাও 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 তুমি শতপুত্রের জননী হও মা না ও আশীর্বাদ করতে হবে না একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি বিচারটা ঠিক মতো করু কে দাদু এই তুই আমার বাপের নুঙ্গিটা নিয়ে আইতি কি হচ্ছে তোর নুঙ্গি পরে পুরো চলে গেছে কবে সেবারে বৃত্তির সময় গেছিল তুমি আমার লুঙ্গি পরে গেছো হ্যাঁ বাবা তোর লুঙ্গিটা লিয়া যাচ্ছি এটা গটে সত্য কথা তবে গটে কথা কই শুন বাবা কে বৌমা আমাকে ফোন করছে হ্যাঁ। বলে কাকু আমাদের বাড়ি একটু আসবো হ্যাঁ। মুই ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবনি হ্যাঁ যৌনা ঘর নু বাড়ি চিরে বাবা হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো বৃষ্টি আছে তবু এলে পুরা ভিজা ভিজা আসছি বজ্রাঘাত পড়লেও আসতে না গো হ্যাঁ যাই হোক তুমি আসবে হ্যাঁ শালা কাদের কাজ বিচার দিছি রে এসে কি করলে তারপর পুরা ভিজা ভিজা আসছি আইসা গিরি বলি কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছে আর কি। এবা তুই তোর নুঙ্গিতে যাইনি আমাদের গরুর মোটা দিয়ে ছিঁড়ে দুটো করে দেবে আগে এসে গোল ঘরে ঢোকে খালি গোল ঘরে থবে এমন থতো না এই
কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস দুদিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝোল করেছিলাম? ঢ্যাঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছি। ঢ্যাঁড়স দিয়ে ফেসা মাছের ঝোল, শালা এ তো মৃত্যু খাওয়া হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি কোনদিন ধাঁত খাইছি না। এমন ছোট দুধ ধাঁতটা খা, হলার করলে ভালো তোল হবে খা। তুই ঢ্যাঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢ্যাঁড়স কিনে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। এই রাত্রি থালা আমার বাবা খাওয়া তো ভাই তো হাত কেন থালা। দেখ বাবা দেখ, তোর টোকা তোর সামনে কি করে দেখ, ইয়ে হাকার হাকার করে মোর গার রেবার উঠে। যাবা তুই তাহলে বাড়ি থাকবি নি? এই বুড়ো খালি আমার বাড়ি থপ থমে আইবে। হ্যাঁ। আমি কিন্তু বললে খালি বলবি আমি তোর বাবার মতন, তোর বাবার মতন। তা কত দিয়ে আমার বাবা হবে, তুই কে কাকা হবি বল? খারাপ বলে না। হ্যাঁ ও তো বাবার মতো তো। হ্যাঁ, আমি তোর বাবা, জেঠা মশা, কাকা, পিসো মশা সব। তাহলে আমি কে? পিসমশা 2? তুমি 3, 4, তোমার তার কোথায় বাদ নেই। হ্যাঁ, শালা কাদের গায়ে বিচার দিয়েছি দেয়। হ্যাঁ খোকা, ভাব খুব খারাপ। তোমাকে হাত জোড়া করেছি টেকো, বিচার করতে হবে না, বাড়ি যা। বাবা মুই বি তোর কাছে হাত জোড়ো করেটি, মুই পালিয়ে যাইটি। তবে লাস্টবারের মতো গোটে কথা কইও বাবা। কে? এ বৌমা কদিন আগে মোকে কইছিল, হ্যাঁ। বলে কাকু তুমি তো বিদেশ যাও, হ্যাঁ। মোর জন্য গোটে ভালা শাড়ি লিয়ে আসবো। আচ্ছা। কদিন আগে ঢাকা যাই দিলি, হ্যাঁ। গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি। লুবু লুবু নাও না গো, উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো, আর ঢাকা থেকে এনেছে। নাও না। লেলে ঢাকা শাড়িটা নিতে গিয়ে তো ভারতের শাড়িটা ছিঁড়ে দাঁড় কল করে। থালা পুরো যেন মার পুতার পুনা দিতে এতে থালা। লুবু লুবু লু না লু থালা, তুই আমার মাল লুবু লুবু, তোর মাল লুবু লুবু তাই থালা। এই ও বুড়োর মা তো মরে গেছে। ছদানটা তুলে নে লুবু লুবু করবো। আই দেখ টকা টকার মতো রবি জানছি তো, মাথায় লাথে মেরে মাটিতে গেড়া দিব জানছু। এ থালা পুরো আমার মতন দেখতে থালা, একদম হ্যাঁ, থালা আমার মতন দেখতে থালা। দেখ ওই জন্য বলতিস তো শাড়িটা না হোক, তবে আগে বাড়িটা আনতে দেয়। বেরো বেরো জানোয়ার, তো ছোট লোক কোথাকার। আমার শ্বশুরবাড়ি মান সমান সব ধুলো সমান জানোয়ার, এখানে বেরো। কে কার বলতে দাও, এর বেশি মারের দরকার না। হ্যাঁ, বিচার করতো তো বুড়ো বের করে দিচ্ছ। দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা, তোমার বোনের কাছে বলুন না আমি অপরাধী, দাদা ক্ষমা করে দাও। বেরো বাসে বেরো। হ্যাঁ, পিঠে মোটা খেলা বানলের মতন দেখতে না। এই পিছু মশা বানর, পিছু বানরের মন দেখতে, মুখে যা আসতে তাই বলতে। তো পিছু মশা হতো নাকি বানর? কোনদিন আর বানর বলবি না, এবার যদি বলিস হনুমান বলবি না। বানর ছোট হয়ে যাচ্ছে তো, বড় করে দিলাম। আই বানর হলি তোর পিসে আমার বন্ধ করছে। হ্যাঁ, তোর পিসে আমার সংসার ভাবি যাই, তোর পিসে আমার কাদের খান ভাবি জানি, আমি কাদের খান জানি। আই বানু আই বানু আই বানু। এই যে লক্ষ্য করেছো কি? কোট পরেছে, পায়ে বুট না দেখি জুতো পরে দেখো। এ তো জিন্সের প্যান্ট পরে হাই চপ্পল পরে ঘোরালো। দাদা এই জুতোটা হাওড়ি হাট থেকে ঘুরিয়ে নিস। জানি তো তোমার কাজ তো এই ঘুরে দেওয়া জায়গা মতো। বেরো বেরো, আমি আসতে বেরো। কোনই জানি গাড়ির মুখ আর না দেখ। কত বড় কম এখানে মোলা করতে হতে কিন্তু। বেরো একদম বেরো, বাঁচতে বেরো। শালা ভগ্নিবোধ হয় ডেকেছি বিচার করার জন্য, শালা যে পাচ্ছে সে কাঁদতে বেরিয়ে যাচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা তুই আমার ক্ষমা করে দাও দাদা, আর কোনোদিন আসবো না দাদা, আমি মহাপাপী। দুজন দাঁড়িয়েছি তো, বেরো তুই বেরো, তোর ক্ষমা করে দিস, বেরো। দাদা তুমি আমার ক্ষমা করে দিয়েছো দাদা, হ্যাঁ। তুমি যদি আমার ক্ষমা করো, তুমি এই মুহূর্তে কলকাতা কাজ চলে যাও, বৌদি এখানে থাক, আমি দেখে দিচ্ছি। 1 নম্বর থত লোকের বার্তা। ছোট লোক মানে কি? এসব কেন এসব বলার সুযোগ পাচ্ছে কি করে? তোর মার জন্য তো। তোর মার বিরাট বড় মন তো, কারোর কথা না বলে না, পাড়ার বুড়ো পর্যন্ত ধরে বইরা। এবারে একটা থত মতন বাঙানি এতে এলো মার কাছে। বান? হ্যাঁ, মনটা ফুলে দুটো বিক্রি ঘর থাক তোমায়। জুতো বিক্রি করে বান? হ্যাঁ, তুই কিছু বলিনি? থালা 3-4 দিন ছিল আমাদের বাড়ি, মাতৃ থালা বন্ধুদের ভয় দেখাচ্ছে। বন্ধু নে তোর ভয় দেখাচ্ছে? হ্যাঁ। ওই বান, তুই তো কি করতে আছি? শোন বাবা, তোর মার কাছে পারা যাবে না, যেহেতু মোড়ল মতো সব ধরে গেছে, বিচারক সব যা আছে সব ধরে গেছে। চল 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 আগে। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো তোমার গায়ে হাত দিয়ে বলছে, ছেলের মাথায় হাত দিয়ে বলছে। ছেলে মাথাতে বলতো? হ্যাঁ। এমনি তো আমার গায়ে হাতে 333 বার বলা হয়ে গেছে, কোনোবার ঠিক হয়নি। এবার ছেলের মাথা হাতে দিব তো, ঠিক হবে তো? হ্যাঁ। এবার তুই মার কথা ভিতরে মা থাপ তোমায় মিথ্যে কথা বলে। সবসময় বলে, এবার বলবে না কেন বলতে? এবার তোর মাথায় হাতে দিবি করে, তুই তো আমাদের একটা মাত্র ছেলে। আর তো ভালো শাড়ি, হাত কাটা ব্লাউজ পরে ঘুরছো, ছেলে একটা ভালো জামা প্যান্ট কিনে দিতে পারোনি? হ্যাঁ, আমার তো ডবল কাটা, আমার তুই এইটা। তোর মা থেকে কেটে নিছি। হ্যাঁ, মা দুদিকে কাটা, আমার একদিকে কাটা। ভালো, ঠিক আছে থাক, কাল তোর এসব কাটা পরে ঘুরতে হবে না, আমি ভালো জামা প্যান্ট কিনে না, এই তো আমার আবার নুমুনি। কে নেবে? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে, কোথায় কি বলতে হয় এখন যায় না। ঠিক আছে, যা পাশে করে ঘুমিয়ে নে, কালকে ভালো জামা প্যান্ট কিনতে যা। দেখো তো ছেলে বুঝতে পারে
ও যখন রাস্তাঘাটে ছেলেরা পেছন মা বলে ও কি বুঝতে পারে না বলছো? ও সব বুঝতে পারে। কি বলি শোনো, সকালে ওর ভালো জামা প্যান্ট কিনে দেবো, ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। দেখো না না, কতদিন পরে কাজ থেকে এলাম, ভালোবাসা আর কিছু নেই। প্রত্যেকটা সংসারে খেয়াল করবে, যখন দেখবে এরকম কোনো দুর্ঘটনা ঘটছে, ভালোবাসা বলে কিছু থাকবে না। আমার মতো এরকম হবে, হ্যাঁ দরকার নেই, আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে কিভাবে শুয়ে পড়েছে, সহ্য করে যায়, পারা যায়। কি করব, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও শোনা, ও নুনুর বাবা, ঘুমালে নাকি, ওঠো না। এই যে কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো? দেখো তুমি যা শুরু করছি হয় মানুষ বাঁচতে পারে না। অন্য ছেলে হলে এতদিন সুইসাইড করতো। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কতদিন কোনোদিন বললাম তো, তুমি ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করছো, আমাদের একটা মতো ছেলে, এরপর আর কোনো কথা থাকে? তুমি ঘুমিয়ে নাও, সকালে কথা বলবো। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথী, যুগে যুগে থাকবো সাথী। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেমন গন্ধ থাকে, যেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, যেমন ছন্দ থাকে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। আজ আমি ঘুমাবো না। ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে, সবসময় বলে আমি ছেড়ে গেছি। আজ দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ তুমি আসতে জানো? আরে আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে ব্যাংকের মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি। কেমন ছেড়ে গেছে দেখো, 5 মিনিট হয় না ফোন হয়ে গেছে, বলে মেকার তেঁতুল গাছে গোড়ায় দাঁড়াও, আমি যাচ্ছি। আজ আমি খালি থাকবো না, আজকে আমি মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। দেখবো কে আসে, যে আসবে ওরও মারবো, এরও মারবো। হ্যাঁ, বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, দেখি কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরি ভাই তেঁতুল গাছে উঠেছো? হ্যালো, আমি তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তেমনি অন্ধকার আসতেছে রে। ওই আসছে। কি মুখটা ঠিক আছেন, খোলো। আর আমার স্বামী ঘরে এসে বাড়ি যেতে, মুখটা খোলো। আর মুখটা খোলো দেখি। তুই এখানে কি করছিস? তুই না খেলা গেতি? খোকা তোর বাবার কাছে বলি না, আমার তাহলে মেরে ফেলে দে বাবা, তুই আমার বুকে আয় বাবা। সব বলে তোমার না বাবা, আমার লক্ষ্মী ফেলে দে না বাবা, বলি না। দেখো সে আসছে না, এ শুনছে না, তাহলে কার আগে মারি বলতো? এর কি আগে মারবো? থাম না বাবা, না এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপরে এর মারবো। এইভাবে পড়াশোনা শেষ করেছি। আর আসবি? কি করেছো? কাকে খুন করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? আমার থেকে বেশি ভালোবাসো তাই না? আর আসবি? বাবা তুই আগে গেল।
সব তোমায় বলে আমি চলে গেছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। জানো বাবা মা সব তোমার ঠোকায় বাবা। আমি তার সত্যি কথা বলি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল নই বাবা। তাই তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে দেয়নি বাবা। আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। ওদের কাঁটা ক্লিয়ার হয়ে ও জানে আজ যেই না প্রমাণ করাতে পারে কালো সবার চোখে একটা পাগল একটা বেজন্মা তাই ও নিজের জীবন দিয়ে আজ বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয় ও বেজন্মা। এবার ইচ্ছা মতো ঘুরে বেড়াও দাও তোমার জন্য তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল যা কিছু বলে সব আমি মেনে নিতাম। তারপর তুমি কে খুন করেছো? তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার ছেলেকে তোমাকে বাঁচি দাও। বিশ্বাস করো আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে চাই না। আমার ছেলেকে তোমাকে বাঁচি দাও। তুমি কি করলে এত বড় সাজা তুমি সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি কোনোদিন স্বামীর অধিকার দিইনি। এই তুমি দেখো তোমার সামনে দাঁড়িয়ে ওর মাথায় যে কথা দিয়েছিলাম না সে কথা আমি রাখতে পারি তাই তো আমার থেকে কথা বলে চলে গেছে। দেখো না তুমি বলো না আমার ছেলে আর কি হবে তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে চলে আপনারা একটু আমাকে ছোট একটা আমার বিচার করে দিন। আজকের এই জীবন যুদ্ধে আমার কি দোষ আছে আমার কি ভুল আছে আপনারা ছোট একটু বিচার করে একটা পুরুষ মানুষে বিয়ে করে বিয়ের পর স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য সংসারের বোঝা বইতে গেলে অর্থের দরকার। সে বিয়ে করে কি করবে তখন অর্থটা ইনকাম করতে বাইরে কাজে যেতে হয়। সময় মতো সে ইনকাম করে বাড়িতে ফিরে আসে এসে তাকে যে জন্য সে বাইরে চলে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন? একটা মেয়ে যন্ত্রণা পেলে কেঁদে হালকা হয়ে যায় আর একটা পুরুষ মানুষ দেবদাস হয়ে আজ আমার সংসারে রক্ত গোলাপ যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা সেই রক্ত যীশু খ্রিস্টকে যখন ক্রুশকারে দেওয়া হয়েছিল পেরাগমারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে আর আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার একার মুখে এই বাবা তুই আমাকে ক্ষমা করতিস আমি আমার সন্তানকে খুন করেছি আমি আমার ছেলেকে খুন করেছি জানিস বাবা তোকে আমি খুন করেছি আমি কি করবো বল সব যন্ত্রণা সহ্য করা যায় বিরহ যন্ত্রণা যে সহ্য করা যায় না রে বাবা আমি যে জীবন যুদ্ধে হেরে গেছি পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য সেই ধৈর্যটা আমি কখন হারিয়ে ফেলেছি আমি বুঝতে পারি তুই আমাকে ক্ষমা করে দিস তুই পাগল নই তুই বেজন্মা নই যারা বলেছে ওরা ভুল হ্যাঁ তুই আমার আগামী দিনের সাহেব তুই এই নাটকের নায়ক আর আমি খলনায়ক আমি সবার চোখে শত্রু হয়ে গেলাম
তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে কাঁচেরই মতো আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া ভাই কতটুকু ভেঙে যায় ফোটে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ভেঙে যায় খোগা আমার বউ খায় বাংলা আমার, আর রাতে দেবে কেশামা, আর প্রতিবাদ করলে কুচের মতো ছাড়ায় দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরো শ্মশান করে দিল। এ সংসারে কি হলো দাদা রে, এ সংসারে কি হলো কোথায় বাংলা আমার, রাতে দেবে বেশামা, কোথায় বাংলা আমার, রাতে দেবে বেশামা, প্রতিবাদ করলে গো কুচের মতো ছাড়ায় এ সংসারে কি হলো দাদা রে, এ সংসারে কি হলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই, এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গেলাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকব। বলটুর বা, ও বলটুর বা উপস্থিত। রাইট, আমার তোর বৌমা ফের মদ খেয়েছে মারবে। আজ আমি মারবো না, আজ আমি বাংলা খেয়েছি, শুধু ভালোবাসবে। এদিকে এসো। মারবে? আরে বলছি তো মারবো না, এদিকে এসো। ও বাবা, ভয় পাও কেন বলো তো আমাদেরকে? এই দেখো, তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? তা বাচ্চা থেকে না রান্না করবে। কি হয়েছে, রান্না করোনি? না। সামান্য 2 দিন মদ কা ধরেছি, তুমি রান্না করো না? বেরাও, বাসে বেরাও, তোর মধ্যে স্বামী দরকারি, বেরাও। এই এটা কি বাবার বাস তো পেয়েছি? এই বাবা তুই একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজিন 1 কিনে এনে খাইয়ে দাও। ও এ ল্যাকটোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? प्लीज प्लीज আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, এরকম খারাপ কথা বলতে পারছি? তোমার ভালোবাসা চিনি আচ্ছা আজলি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো? আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাবা কাটবে? কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে।
ও বাবা আমার ধ্যানে বয়েছে, ও বাবা, ও বাবা বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা রে, ও বাবা আমার দেখতেছে, ও বাবা। যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো একটা কথা বলবো, বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ঝাড়ো। কেন ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার ওপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার ওপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়েকে তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঢেকরা, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষেতে পাওয়া যাবে সেই পুরুষটা কি? আমি ছাড়া আবার কে? ও বাবা রে, ও বাবা ফের ধানে বয়েছে, ও বাবা, ও বাবা দেখতেছে, ও বাবা রে। যাবো না, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা এ কি কোয়ালিটির মার, ও বাবা। বাবা গো, তুমি ভাইয়ের মতো না ভাতারের মতো আমি বুঝতে পারছি। এই দেখো তোমার আমি এত ভালো ফেস খারাপ কথা বলছো। হ্যাঁ, তোমার ভালোবাসা চিনি আর চাঁদনি। তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। কথার উপর কথা বলছি, কথা। এই যে কাজ যেই হলো সেই হবে করবি, তার বাইরে সাথে গিয়েছি তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো। এদিকায় এদিকায়, ননথ ননথ ননথ, গো 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 গো, এই আবারাই আবারাই, ধর বিন বাজা। প্লিজ প্লিজ আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না, প্লিজ। এই কামড়ায় না, একটু বাংলা খেয়েছি, কামড়ায় না, তোমার বিষ আছে, কামড়াবেন না। সহ্য করো না। আমি সহ্য করতে পারবো না। পারবে না? তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত তার ভগবানের গায়ে হাত তার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ে করবেন, তারপরে ঘমটা দেবেন, তাই এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্য হবে গো। আমার কথা বলে সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 কোটি টাকা বেতন, 1200 পাচ্ছে। আমি যেই হয় বলবো এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ঝাট ধরে আমার ঝাট ধরে, আমি কিছু বলছি না, কিছু বলছি। তুই কি জানিস, তুই কি জানিস আমি কে? আমি কে? আমি হলাম সুন্দরবনের টাইগার। তুইও আমার চিন, আমি কে জানি? আমি ডায়মন্ডের অ্যাসিড, যেখানে পড়ে পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না। আমি আর কি মারছিলাম, আর কি মারছে? দাঁতে ঘুষি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিয়ে পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। কি? নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। লাইটার কি হবে? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে, তাদের সামনে তুমি বালতিনে ধরবে। তাই এটা কি তুমি হোটেল পেয়েছো? হোটেল আছে কি বলতে পারছো? কালকের করবো। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। চুকার আর কি মারতেছি না, চলে এখন আমার মাথা তার টেহাটা করেনি। যেই মা রেখা পড়ে তো টেহাটা করে উঠেছি। যুক্তি করলে কিনা যুক্তি ছাড়াবো জানিস, পাঁচি ছিঁড়ে দেবে একেবারে। খোঁজ নামো করতে হয়েছে এখানটায়, এক হুকুর ডিম হয় না, খোঁজ নামো করতেছো। শো কেনা শো, চুপ কর ছোট লোকের বাচ্চা, চুপ কর। চলা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অসার দিয়ে আরাম হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়? আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার 2 বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 5 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করবো, তাই মন করে দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার ফের বিয়ে করছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। যাই হোক দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা 2 লোকের খাটের উপর হেগে ফেলে দিয়েছিলাম।
কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পানটা বেশি খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকের টয়লেটে গেছিলাম। যাই হোক দাদা, প্রথম ফুলসজ্জা হওয়ার পর এবার আমার 2025 সালে ফুলসজ্জা হচ্ছে। আমার নাবি বউ আসছে, এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমল, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে মাঝে পাবি পাবি দিলাম দিলাম, আমার মাঝে মাঝে পাবি গরম দিলাম দিলাম। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমল, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে মাঝে পাবি গরম দিলাম দিলাম, আমার মাঝে মাঝে পাবি গরম দিলাম দিলাম, আমার মাঝে মাঝে পাবি। আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি বললি? বললি আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজ ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে। যেমন? যেমন 1 পিস চুম দাও। 50 টাকা দাও। 1 পিস চুমে 50 টাকা? আরে বাবা 1 পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাহাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাহাতে, ঝাড়ার বাড়ি খাবে সাহাতে। আসো, যদি না ঝাড়ার বাড়ি খেতে যাও চুম দেবে আসো। চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ধনকে চিল্লি সোনাকে চিল্লি, সোনাকে চিল্লি সোনাকে চিল্লি, বানাকে চিল্লি আমাকে চিল্লি। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। যতই ছিছি করো চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। দেখো আজ ফুলসজ্জা রাত, কালকের কাল রাত গেছে, তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও। ডিপ ভালোবাসা দাও। ডিপ ভালোবাসা দেবো? দাও না। ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে 5 কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো যতদিন না বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। মুখ চিনচিন করছে হায় মন তোমায়, মুখ চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই, আমরা দুজন আদি প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়। আরে ছাড়ো, তুমি চুম খেলে কেন? চুম খেলে কেন 30 টাকা দিতে হবে? তোমার তো তোমার তো যা লাগবে তোমার। কি আমার মেয়ে আমার বাড়িতে খেতে এলো কেন? ওমা ওমা দম বন্ধ হয়ে মরে যাবি। মা তুই হাত ছড়া, মা হাত ছড়া, ওমা তুই হাত ছড়া, মা হাত ছড়া। ওমা তুই কেঁদে এলি কেন? কি প্রবলেম? কি প্রবলেম মানে? ও তোমার যাওয়া 1.5 মাস হলো। হ্যাঁ আমার ছেলে চলে গেছে। তা তুই আছিস কি করে? ওমা জামাই চলে গেছে কেন? কি হয়েছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম, এখন 1200 পাচ্ছি। আচ্ছা। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন লক্ষ্মী মানে 1200 টাকা পাচ্ছি, আচ্ছা, আচ্ছা। চল একটু ইংলিশ মদ খাই। আচ্ছা, আচ্ছা। আরে হাই ইংলিশ না খাবে, বাংলা খাবো বলে 4-5 বোতল বাংলা কিনেছি, তারপর 3 বোতল আমি একা খেয়েছি। এত নেশা হয়ে গেছে, আর তোমার জামা ধরে এত মামি বাড়িতে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি মদ খেয়ে জামাইকে মারার জন্য। কুলাঙ্গার কি হয়েছে? তুমি আমার গর্ভে দিয়েছিলে, আমার মা ধরেছে। ওমা আমার মাথা ঠিক নেই, মা মাথা ঠিক নেই। ওমা তা তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি করতে হবে মানে? 10 কাটা ঘর বেঁধে আজকে থেকে আমি এখন থাকবো। 10 কাটা তোর নামে লিখে দেবে মানে 10 কাটা আমার নামে লিখে দিতে হবে। বলছি না কচিমা, তোমারটা তুমি বুঝে নাও, আমারটা আমি বুঝি না। বাবা টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক, নাবি বউ টানতে যেত নাকি? সে জায়গার আছে, কি হয়েছে? সে জায়গা তো ওই পাঁটার নামে লিখে দিয়েছি। সর্বনাশ, জায়গা নাকি পাঁটার নামে লিখে দিয়ে? পাঁটা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান। কি বলছো? বনের পশুকে পোজমালে সে কই বেইমানি করতে পারে না, তোরা মানুষ বেইমান। তুইও বেইমান। কেন? তুই একটি চুম দিলি। ওরে আমার পাঁটা মানুষের মতো মানুষ হয়েছে। থামো না, পাঁটা মানুষ হয়েছে কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে। পাঁটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা।
দেখ দেখ আমার পাঁটা কেমন মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে আছে বাবা, বুকে। আরে এই যে এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছি। ও কচিমা এইভাবে যদি পাঁটা সব কিছু সমস্ত সম্পত্তিতে পাটা পেয়ে যাবে ঠিক কথা। তার আগেই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পশু মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি তুই আমার নাবি বউ, তুই আমার চুম দিনি, তুই আমার পাঁটা মেরে মধ্যে খাবি? আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো ওই পাটা মারবো, কষা করবার দুজনে উড়ন দিয়ে খাবো। বনের পশু পশু মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা উড়ান। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। বলছিল কচিমা যেটা দুদিন আগে বলে সেটা আজকে করবো। কি দেখবি? ওই পাঁঠার মারবার কোষা করবো পাড়ার মেয়েদের দিয়ে খাওয়াবো। চল না। এই ছাড়ো, ছাড়ো। আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে বলে তোর হাওয়া বলে শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। এ কি তুমি? হ্যাঁ আমি। চি 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 তোমার লজ্জা করছে না শ্বশুর বাড়িতে পাঁঠা সেজে আছো? এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই, হ্যাঁ পাঁটা ডাকটা এবার দাও দেখি। ও তুই পাঁটার ডাক শুনতে চাও? হ্যাঁ দেখো কি ভোগ পাঁটার ডাক? ভগবান। বাবা জামাই, হ্যাঁ তুমি পাঁটা ডাকটা শিখলে কিভাবে? বাবা ধান কাটার বাজারে তার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাঁটা সাজিয়ে রেখে জানিস? কে? জামাই কিন্তু আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্ট করা তুমি? আম্বলে তাই মিষ্টি দিলি পায়েসে তেনু, তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। বাবা কি হচ্ছে? আর কি হাসা কি হইছে? বাবা কি হচ্ছে? আবা তোরা মেরে আবা কি হচ্ছে? হ্যাঁ রে ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়। যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুরুষের সাথে প্রেম করে তারা তো খুন হয়। মেয়েরা আজকে ঝোপে ফেলে দেবো, তুই কি মনে করছিস? আরে কি হয়েছে বললি বাবা? শালা একটা চুমচেছি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচে তো 50 টাকা দিতে হবে? গাঁটি 1 টাকা নিয়ে টাকা জানো এন্তার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছ না তখন তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। না তোমার চুমকা মানে শুকনো গুই দিয়ে চুমকা সমান। কি হয়েছে? তোমার শুকনো গুড় মতো দেখছি। আমার শুকনো গুড় মতন দেখতে? হ্যাঁ। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি রে? কি আমি কুকুর তোর মাথায় মারবো মুকুর? এমন স্বামী কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছ গাছে। বাবা তুই বিয়ের আগে কি বলেছিলে? কি হয়েছে? যে আমার মেয়ে ফজলি আম। আর সেই আমের লোভে আমি গাছ উঠে দেখি এ তো খেজুর গাছ শুধু কাঁটা। আম্বলে তাই মিষ্টি দিলি পায়েসে তেনু, তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। এমন স্বামী রাখবো না কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছ গাছে। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যাবা করে আমি জীবিকা, ব্যাবা করে আমি। বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা এখন লেগে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো। সদনা গাছে শুয়ো পোকা জেলে দেবো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল বলছি তো ভুল হয়ে গেছে আমার। এই শালা বেটা শালা, শাউরি চুম খাচ্ছি? খেয়েছি এই জগতে কোনো জামাই কোনো শাউরি চুম খাচ্ছে? মুখ তো বার হয়ে শালা প্রথম ওটা মরে গিয়ে আমি হা করে ঘুরছি শাউরি চুম খাচ্ছি। এই শালা বেটা শালা, সদনা গাছে শু বলা হলে আগুন জ্বালিয়ে নি, তোর শালা আগুন জ্বালিয়ে মারবো। শূন্য হাতে স্বপ্ন একটা বেড়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে ঘোড়াইয়ে দেবে বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো কেন? তুমি কি বংশের কে? তাহলে তুমি আমাকে বললে না তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে কি আমাকে বললে? না, কোলা ব্যাংক তোমার বলি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো। সদনা গাছে শুয়ো পোকা জেলে দেবো। রামকৃষ্ণ গানে লেখে ঘোড়াইয়ে দেবে বলো। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যাবা করে আমি জীবিকা, ব্যাবা করে আমি। ওরে মা, তোকে আজ বলতে হবে, তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস? জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি। বল মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস? আমার কাছে ঘুরে ঠিকই করেছো। আজ
আজকে সামান্য যন্ত্রণা দিয়েছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের প্রতিবাদ করার কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারী কেন ধর্ষণ হয়, কেন তাদের গলায় দড়ি দেওয়া হয়, কেন তাদের গালে বিষ দেওয়া হয়? বলতে পারবে না। আজকে সামান্য যন্ত্রণা দিচ্ছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে। চুপ করে আছে কেন বাবা? বলো না, বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। আরে কি হয়েছে, কি হয়েছে না বাবা রে? ওরে বাবা, তাই তো বলি আমার মেয়ে বেইমানি করতে পারে, আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত, আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন, তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুম খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, তবে শোনো আমার পূর্বের কাহিনী। বলুন। বাবা জামাই, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল, যেন লেবুজিন দিয়ে গেল। বাবা জামাই, আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা না সহ্য করতে পেরে আমাকে ছেড়ে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেঙে ছারখার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবাসী, হে আমার সোনারপুরের মানুষ, হে আমার সোনার বাংলার মানুষ এবং গিন্নুরের পেছনে যারা মদ খাচ্ছে তাদেরকে বলছি, মদকে আমাদের সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো, মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। এই কে রে? আমি রে। ওরে মা স্বপ্না, বলুন। ওরে বাবা প্রশান্ত, বলুন বাবা। তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংবিধান নতুন করে জন্ম হলো। এই সংবিধান নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো। বাবা ভরা ভালোবাসা নাও, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। ভরা ভালোবাসা নাও, তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতে এসছে। এই যে আমাকে তো ডাকছে। কোথায় রে? ডাক্তারের ঘরে। ডাক্তারের ঘরে ডাকছে? হ্যাঁ। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই একা ডাক্তারের ঘরে সই করতে যাবি? হ্যাঁ। ছুটি হওয়ার দরকার নেই, তুই আমার কাছে থাক। কেন, কি হয়েছে? এই শুনিনি কি? মমিতা দেবনাথের ওই ডাক্তাররা কি করে মেরেছে? তোর আমি আবার ওই ডাক্তারের কাছে পাঠাবো? তোর মাথা খারাপ হয়ে গেছে? সোনা জল বাদে সব কেনা, একদম যাওয়ার দরকার নেই আমার কাছে। এতদিন তো সংসার করছি, আমার খারাপ কিছু তুমি দেখেছো? এ তোর খারাপ বলেছি? তবে এই পাশের বেডে কালকে রাত্রে গন্ডগোল হয়েছে শুনেছি না। ওই বৌদিটার আমি জিজ্ঞাসা করতে, বৌদি তোমাদের বেডে কালকে সন্ধ্যাবেলা গন্ডগোল কিসের? হ্যাঁ। বলে দাদা আর বলো না, আমার স্বামীর জ্বর। হ্যাঁ। একটা ডাক্তার এসে আমার স্বামীর বুকে না টেলিস্কোপ চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে। ওগো, ওটা মনে হয় নতুন ডাক্তার, যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছে। এরকম ভাবে সাইজ হয় তাই? এই যে সকালবেলা তো বিশাল গন্ডগোল। কি নেগো? একটা মেয়ে দেখে না ভ্যানের উপর শোয়ানো আছে, সে কি? আর 4টে ইয়াং ছেলে হ্যাঁ। মেয়েটার বুকের উপর চেপে বসে আছে। সাদার আর বসার জায়গা খুঁজে পায়। এই দেখো, হ্যাঁ। মেয়েটা এত খেঁচা খেঁচতেছে, হ্যাঁ। 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। ওরে এখন চারদিকে তো খেসাখিচি চলতেছে। কেন বলো দেখ? রোগী যেরকম খিস্তেছে তার থেকে বেশি ডাক্তার খিস্তেছে। ও বাবা, আমি বলছি একদম যাইনি শোনা, একদম যেতে হবে, তুই আমার কাছে থাক। আমি এই খেঁচা খেঁচির মাঝখানে তোমার রেখে যাবনি, আমি নিয়ে ঘরে চলে যাই। তা তুই না গেলে ছুটি হবে না? ওকে না, আমি তো ভর্তি করার সময় ভর্তি করেছি। তুই না গেলে ছুটি হবে না? না। তোর একটা বুদ্ধি দেবো। বলো না। পুরো আমুলটা কেটে আর ডাক্তারের ঘরে পেয়ে গিয়ে আর ছুটি মেরে চলে আয়। কেন? ওই আমুলটা নিয়ে ওরা টিপস হয়ে দেবে। টিপস হই দেয়া তার আঙুল কেটে দেবো? এই একটা আঙুল দেওয়া যাক, তুই গোটা চলে যাবি, সেটা ভালো হবে। ওকে কিচ্ছু হবে না, আমি যাবো আর চলে আসবো। ও না গেলে হবে না। ওকে হবে না গো, তুমি কেন বোঝো না?
চ আমি তোর সঙ্গে যাবো চ। নার্সের মেয়ের আইবে, তুমি কোথায় যাবে? আর চোখ খুলবে না? হ্যাঁ কি তাহলে পড়ি, ও তো যেতে হবে। হ্যাঁ গো, আমার যেতে হবে। যা সাবধানে যাবি। এই যে তুমি তাহলে সাবধানে বসবে। আমি সাবধানে বসে তুই সৈকতে ছুটে চলে আসবি। আচ্ছা যাচ্ছি। যা সাবধানে যা। এই দেখ, তুই সত্যিকার যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, যা। ঢোকার মুখে দেখবি ডাক্তারটা বুড়ো না ইয়ং। আচ্ছা দেখবো না। যদি বুড়ো হয় ঢুকবি, ইয়ং হলে ঢুকবি না। আচ্ছা ঢুকবো। ঠিক আছে, যা সাবধানে যাবি, যা। এই দেখ, এই দেখ। কি? তুই সত্যিকার যাচ্ছি? হ্যাঁ। কি বলিস না, ঢোকার মুখে দেখবি ডাক্তারের মুড কেরম আছে। আচ্ছা বাবা দেখবো না। ঠিক আছে, সাবধানে যাবি, যা। আর কি? এই দেখ। কি? তোর আমার কথা মন থাকবে? তুমি যে লাগা লেগেছো, হয়তো এবছর আর ছুটি হবে না। ছুটি না না হোক শোনা, তুই বুঝতে পারছি না, চোখ খুলে তোর না কাছে দেখতে আমি মরে যাবো। ওগো কিচ্ছু হবে না, আমি যাবো আর চলে আসবো। ঠিক আসবি তো? হ্যাঁ গো আসবি তো? ঠিক। হ্যাঁ গো আমি চলে আসবো। ঠিক আছে, যা। তুমি ভালোভাবে বসবে গো। হ্যাঁ, আমাদের চিন্তা করনি, সাবধানে যাবি রে। না বাবা, পিছন ভাই টাকার দরকার নেই, কোন তাল হয়ে যাবে। এমনি বলছি, মমিটা যেভাবে মেরেছে, আতঙ্ক লাগে, আতঙ্ক। আজ 10 বছর এই হাসপাতালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্ট আছে, নাম ভজরি, জামতলায় বাড়ি, আজ চোখ খোলার ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখন আসতেছে বলো। আর কই ভজরি, কেমন আছো? কে রে, কচিশালী? আয় আয় আয়। আর আমি কচিশালী নই। তুই কচিশাল না? কে? আমি সিস্টার। এ বাবা, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি আমার কচিশালীর মতো তোমার পুরো গলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। তুমি আর চোখ খুলবে? হ্যাঁ। এসো। ওদিকে এদিকে এসো। এই তো এদিকে। যেদিকে হয় হোক, এসো। সামনে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি ম্যাডাম, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শিখে বুঝে দেবে। আরে সামনে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এটা রায় দিচ্ছ কার? রায় দিচ্ছ কার? 3 মাস এক জায়গায় বসে আছি, কি যন্ত্রণা জানো না? রায় দিতে আছি, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো, আমি দেখতে পাবো? সবকিছু দেখতে পাবে। ঠিক আছে। তুমি হেভি দেখতে না? আমি খুব সুন্দর দেখতে। তোমার আমি আগে দেখবো। 3 মাস কারোর মুখ দেখিনি গো। ব্যাস ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল না, ডব ডব। না, ওরকম গন্ধ পাচ্ছি তাই বলছি। এবার আস্তে আস্তে খোলো 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 খোলো। খুলবো না, যাবে খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। সেটা বুঝিয়ে বলতে হবে তো, 3 মাস খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি বইতে, তুমি যে কুয়াশা। ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাই না। তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তোর বউ আছে, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর ডাক্তারের কাছে গিয়েছে বলতে যত সমস্যা। ওই যে তুমি বলে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নার্সের ড্রেস। বিধবার ড্রেস? নার্সের ড্রেস? হ্যাঁ। ওরে বাবা, এখানে বিয়ের আগে বিধবা করে দিচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। আমার সেবা করেছো? হ্যাঁ। ভালো আছে, আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। 3 মাস দিচ্ছ, হয় তবু একটা বাকি। হ্যাঁ। ওটা আমার বউ দেবে, এখন তুমি আমার বউটা ডেকে দাও। টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাকি আবার বসবো? 3 মাস এক জায়গায় বসে বসে আমার সাতুর চামড়া দুপুর আছে। হ্যাঁ, প্রত্যেকদিন হাসপাতালে গন্ডগোল হচ্ছে, মাথাঙ্গা হচ্ছে, দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। আজকে তো চোখ ভালো হয়ে গেছে, আজ শালা দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে। ও বাবা, একটু জল দাও। ওরে বাবা, ওখানে একটা বুড়ি ওইভাবে জল দাও করে কাউ কাউ করছে কেন? ও বাবা, কি হয়েছে ও বুড়ি মা? বাবা কিভাবে বস্তা মুড়িতে পড়ে আয়, দেখো ভাব খারাপ তো। এখানে জল দেওয়ার কেউ আছে? এখানে উপকার করার লোক কম আছে, সবে তোমার চোখটা ভালো হয়েছে। দাঁড়াও, সব উপকার তো আমি করে দেবো। হ্যাঁ, গ্রাম থেকে এসেছি। দাঁড়াও, তোমার জলটা দেবো, আর তারপর দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে।
আরে ম্যাডাম দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু আমরা গরিব মানুষ, এতগুলো টাকা দাবি করলে কোথায় পাও বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললে হবে না, 1 লাখ টাকা দিতে হবে। সামান্য চোখ অপারেশন করে 1 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ। অরুণ কত বড় অপারেশন হল, মোটা 2,500 টাকা হয়ে যায়, তোমার বেলায় 1 লাখ টাকা? আরে অপারেশনের ডিফারেন্ট আছে, ওই জন্য 1 লাখ টাকা লাগবে। তোর ইচ্ছা মতো আমি 7,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? আর কি বলেছিলাম না, আপনারও 500 টাকা দিতে হবে না। আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো আপনি দিয়ে কটকট করছে আছি তো। আরে বাবা ওভাবে তাকালে হবে না। তবে কেন? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমার তো লোক খুব ঠেটা, জানতে পারলে আপনার 12টা বাজিয়ে দেবে আর আর 24টা বাজিয়ে দেবে। আরে বাবা আমি হলাম এই হসপিটালের ডক্টর, আর ডক্টর এমনি সব থেকে ঘা দিতে পারে। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়। আপনার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে, নাহলে ঢোকা যাবে না। হলো ডাক্তারবাবু, আমি ডেলি প্যাসেঞ্জারি ভোরবেলা করে কাজে যাই, আমার শরীর খুব খারাপ, আমি পারবো নি। এই কি বলিস না, আপনি আমার গায়ে গা থাকলে না আপনার সব ফ্রি করে দেবো। আপনি তাহলে আগে বলেনি? আমি তো লোকের জন্য দোকানদার লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলগেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি হয়েছে, ওটা দিয়ে দেবেন। আরে বাবা ওগুলো হয় না। তাহলে কি? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যা হবে ফ্রি হবে? হ্যাঁ। তাই না, কিছুক্ষণ গায়ে গা দিয়ে আমার স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। আকিলা সে সোনার তোরে পাছারে পাছারে পাছারে, আকিলা সে সোনার তোরে পাছারে পাছারে পাছারে, চাল্লা হুনে দেখি তোনে, চাল্লা হুনে দেখি তোনে, তোরে পাছারে পাছারে পাছারে, আকিলা সে সোনার তোরে পাছারে পাছারে পাছারে, তোরে পাছারে পাছারে পাছারে, তোরে পাছারে পাছারে পাছারে। সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে বনদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আর আপনাদের সময় বেডে থাকার কথা। বেডে ছিলাম তো, একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাউ কাউ করছে, আমি দেখি বুড়ির জলটা খুঁজি, বুড়ির জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাং গোঁগা করে ডাক শুরু করে দিয়ে। খালি উড়িষ্যা এখানে ব্যাং ডাকছে মানে শিওর জল আছে, ওই জলে যে আপনারা নেমে দাঁড়িয়ে আছেন আমি জানবো কি করে? এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ সব দেখতে পাচ্ছি তো। বাবার চোখ দুটির জন্য কি কষ্ট না করেছি বলো? কেন তুমি কে? আমি তো তোমার বউ, এই তো নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো? কেন তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে আমার চোখ সেরেছে না আমি ঠিক দেখেছি কোনটা? সারা কত করে বললাম ছুটি হওয়ার দরকার নেই, হাসপাতালে পড়ে থাকো, শুনলো না কথা। আর সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ বিরাট তো, 1 মিনিটের মধ্যে কাজ শুরু করতেছো সত্যি। তোমরা এই প্র্যাকটিসটা কোথা থেকে করেছো আমরা ঠিক বুঝতে পারছি না, কোন স্কুল থেকে এগুলো পাস করেছো? সত্যি তোমাদের হাতের কাজ পাকা আছে। মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? যারা সোনাগাছি থাকে তাদের তো এটা মান সম্মান বোধ আছে, হ্যাঁ এটা তো একটা হেল্প হয় না, এখানে তো মানুষ রোগ সারতে আসে, এ তো রোগ না সেরে তো তোমরা সরিয়ে দেবে গো। মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের MBBS ডক্টর। MBBS, এই MBBS শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। MBBS, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, ছেলে মাল পুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, এতদিন আমাকে চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, এর আগে জানতাম তুমি আমার জীবন, তবে এখন আজকে জানলাম যে তুমি আমার মরণ। আমার যেমন বেনি তেমনি হবে, চলতে যাব না, যেমন বেনি তেমনি হবে, চলতে যাব না, চলতে যাব না, না না চলতে যাব না, চলতে যাব না, না না চলতে যাব না, যেমন বেনি তেমনি হবে, চলতে যাব না, যেমন বেনি তেমনি হবে। আই ভজরি ভজরি, ও মাই গড, আরে কি দাঁড়াচ্ছো তুমি? চলো চলো, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো
সকাল থেকে ঘুরতেছে, ইঞ্জেকশন দেবে না তো শুনবে না, ডাক্তার এখানে দিচ্ছে উনি আমার দেবে, এটা সব ভাগাভাগি করে আসতো, কে কোথায় দেবে, কখন দেবে, কিভাবে দেবে, দেবে দেবে একটা ইঞ্জেকশন দিলে হবে, রুগী তো আরো দুটো বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। কুকুর প্রভু ভক্ত প্রাণী, ওরা একটা মান সম্মান বোধ আছে। তবে হ্যাঁ, ওরা জানে, ওরা রাস্তাঘাটে যখন খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, কিন্তু ওরা যদি তোমাদের দেখে ওরা ভাববে ওরে শালা, তবে আমাদের লোক খারাপ বলে, আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কুকুর তোদের দেখলে পাবে ওরে ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই খেয়ে মেখে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই খেয়ে মেখে। ওরে বাবা, মানে টাকা দিলে সব কাজ করে দেবে? হাই দেখো তো, আমার বউ তো এখানে গায়ে গা ঘষে 1 লাখ বাঁচিয়ে দিয়েছে, এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে এসো। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, তাহলে এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে দুটো 500 টাকার নোট তোমার দুটো চোখে বসিয়ে দিলাম তো সব দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তারবাবু, যখন রুগীর ব্যথা করবে না তখন না তোমার না ওষুধ দিয়ে সাইজ করবে, যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? হ্যাঁ, রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। গাইড সামলে কে বছর পারলে হবে, গাইড সামলে কে বছর পারলে হবে। সিপাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। আচ্ছা, মানে যখন হাসপাতালে জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, এখন সব ভুলে গেছে? এগুলো শিখেছো কোথায়? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। মানে ডাক্তার কাজ করছে তোমাকে দিয়ে করাচ্ছে? সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ পাকা আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, সবার তো উপরে তুলে দিচ্ছ, নামানোর কোনো মেডিসিন আছে কি? এটা জানা নেই না? দাঁড়াও, নামানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। বুড়িটা জল দাও জল দাও করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ব্যবস্থা করছি। এই যে একদম ওদিকে যেও না। কেন? হসপিটাল হাজার হাজার রুগী পড়ে আছে, কার কোন রোগ তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়, বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে? হ্যাঁ গো। কি ভালোভাবে দেখো, বুড়ির কি রোগ হয়েছে জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে এই রোগের ওষুধ পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের তো ঝেঁটা ছাড়া কোনো পথ নেই, একদম গ্রাম থেকে গোলকারা ঝেঁটা আনতে হবে। এটা আপনি বুঝবেন, এটা ও ভালো বোঝে। জানো, তোমাদের ব্যবস্থা করে করছে, বুড়ির জলটা দেওয়া আসি। ওহো, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো দেখো, সকাল থেকে একটা বুড়ি জল জল করে তার জলটা দিতে পারে না, আমার ইঞ্জেকশনটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা আমার ডিউটি। ও আচ্ছা, ডিউটির বাইরে কোনো কাজ হবে না? না। ঠিক আছে, দেখছি, তবে ইঞ্জেকশন দেবে, মেডিসিনটা আমি দেবো। আগে বুড়ির জলটা দিয়ে আসি। ও বুড়িমা, বুড়িমা, আর জল। ওরে বাবা, সে বুড়ি তো আর কোনো সারা নেই গো, বুড়ি জল খাবে না নাকি? ও বুড়িমা, জলটা তো আমি দেবো, এইভাবে চুপ করে থাকলে হবে? ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, জল খাবে না? আরে আমি জল জল। আমার মা ওখানে এইভাবে পড়ে আছে কেন? আর আমার মায়ের চোখ দুটো দিয়ে ওইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বলো, আমার মা ওখানে পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ দিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছে? বাহ, ভালো করেছে। জানি ডাক্তারবাবু, আমার যখন খুব যন্ত্রণা হয়, আমার মা তখন বলেছিল, খোকা তুই খুব কষ্ট পাচ্ছি, চিন্তা করি না, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট পেতে দেবে। দেখুন, আজ আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে। ম্যাডাম, ম্যাডাম, আমার একটা ইনজেকশন বাকি আছে না? দেখুন তো আপনাদের ওই ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন আছে? এর আগে যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছি না, কিন্তু জানি না আজ আমি সুস্থ হয়ে কেন এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ডাক্তারবাবু, আপনাদেরকে সবাই ভগবান বলে, ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান, আপনি পারলেন কি করে এমন কাজ করতে? বাবু, মৌমিতা দেবনাথ ডক্টর ছিলেন, তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায় টিভি টেলিভিশনে ছিল, কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়?
হ্যাঁ, এদের কোনো খবর কোনো টিভি টেলিভিশনে আসে না, কারণ এরা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমায় ছাড়া বাঁচবো না মা, তুমি ফিরে এসো মা। জি ম্যাডাম, ঠিক। আপনি এত নীচ, আরে আপনি এত জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র মহিলা না মা হয়, তাহলে আমি এই অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা পাও, তাই আমি তোমাকে ঘৃণা করি। দেখেছো, আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে। কেন বলো তো? তুমি তো বাড়ির বউ হয়েছিলে। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এত বড় বড় কি দুর্ঘটনা ঘটতো বলো? তোমাদের পুরস্কৃত জীবন নিয়ে আমার জীবন আমি বাঁচিয়ে রাখতে চাই। হ্যাঁ গো, আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি, আমার মায়ের কাছে চলে যাই। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ জন্য করেছি? ও তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম। এই বুকটা আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কত আশার ভালোবাসা মানে ছেড়ে চলে যাবে, ভালোবাসা মানে জড়িয়ে রাখা, ভালোবাসা মানে আঙ্গে রাখা, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে প্রেরণা, ভালোবাসা মানে পাওনা। হাত বাড়ালে যাকে ছুঁতে পারি, জানি না কখন সে পরে যে হলো কত আশার হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল।